আসসালামু আলাইকুম। কথাগুলো একটু খেয়াল করে শুনে যাবেন। বর্তমান সময়ে সমাজের বড় একটি সমস্যা জানেন কি? সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, পায়জামা পরে। এত একটা সুন্দর বেশ ধরার পরদান কি করে? অন্যের হক মারে, অন্যের জায়গা দখল করে, মানুষের সাথে ঝগড়া লাগে, মানুষকে ক্ষমতা দেয়, রাজনৈতিক পাওয়ার দেওয়া। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো শব্দবেশে সুদ খায়। এটা হচ্ছে বড় ভয়ঙ্কর বিষয়, পৃথিবীতে আর কোনো হতে পারে না। দেখবেন আপনি খেয়াল কইরা আপনার সমাজে থাকতে পারে, প্রত্যেকটা সমাজে এই জিনিসটা এখন বর্তমান সময় বেশি করে আছে। দেখবেন লোকটারা দেখকে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে বুঝবেন না এই ব্যক্তি যে সুদ খায়। অথচ যেদিন আপনি জানতে পারবেন যে আসলে এই ব্যক্তি কি সুদ খায়, দেখবেন সত্যিকার অর্থে এই ব্যক্তি সুদ খায়, মানে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে না। আপনি খেয়াল করে দেখেন, একটা মসজিদের ইমাম সাহেবের যে বেশভূষা ঘুরে, যদি একজন মুসল্লি ওই রকম বেশভূষা ঘুরে, তাইলে আপনার দেখে কি মনে হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত এই লোকটা অনেক ভালো, অনেক সম্মানী ব্যক্তি। আপনি তারা মন থেকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। কিন্তু এই শ্রদ্ধা, এই সম্মানের আড়ালে লুকায় রয়েছে ভয়ঙ্কর এক চেহারা। সুদের মতন একটা পাপ তারা প্রতিনিয়ত করে, জেনে বুঝে সমাজের ক্ষতি করে। সুদ দেওয়া কি বালা? সুদ খাওয়া হারাম। সুদে কিছু ব্যক্তি আছে সরাসরি সুদ খায়, তাদের বিষয়ে সমাজের মানুষ মানে অবজ্ঞ থাকে। আর যারা গোপনে সুদ খায় তারা হচ্ছে ভয়ঙ্কর পাপী। তাদের ফিতনা থেকে আপনি কী করে বাঁচবেন? এবার চিন্তা করে দেন, একজন আলেমের মতন ব্যাসদুরা লোক থাকা, হে লোকে সুদ খায়, বিষয়টা কি ছোটোখাটো? তারা নামাজ পড়ে কী কারণে বলতে পারবেন? তাদের চিন্তা হইলো আমি যে গোপনে সুদ খাই এটা তো মানুষ জানে না, যারা টেয়া দিছি হ্যাঁ না জানে যে আমি সুদের ব্যবসা করি। আমি যদি নামাজটা পড়ি তাহলে তো আল্লাহ তাআলার কাছে মাপ নিতে পারবো যে আল্লাহ আমি তো নামাজ পড়তেছি, সুদ খাই ঠিক আছে, নামাজও তো পড়তেছি, তাহলে আল্লাহ আমরা আমাদের সুদ খাইতেছি নামাজে উচিলে এই সুদের ফাঁকটা আপনি মাফ করে দেন। মানে হ্যাঁ চিন্তা আপনার হচ্ছে এরকমের। একবার চিন্তা করেন এইটা, যে আপনি একই ভুল জাইন্না পুণ্যা বুঝা বারবার করবেন আর আল্লাহ তাআলা আপনাকে খালি ক্ষমা করে দিব। এটা হলো তাদের যুক্তি, যে আল্লাহ তাআলা তো কইছে ওই পাপ করবা আর আমার কাছে মাপ চাইবা, আমি তোমার মাফ করে দিব। মানে এটা হচ্ছে গিয়ে যারা গোপনে সুদ খায় তাদের চিন্তা ভাবনা। মানে বাস্তবে এমনও মানুষ দেখছি, মানে কিছু কোনো একটা বিষয় যদি বারবার ভুল করে, এটা তারা বলার পরও সে বলে কি আল্লাহ তাআলা কইছে ওই যে ভুল করতাম আর মাপ চাইতাম। আর আমার বিষয়টা লিয়া তোমার তো চিন্তার দরকার নেই, তুমি তোমার চিন্তা করো। তুমি তোমার সরকার তেল দাও, আমার সরকার তোমার তেল দেওয়ার কোনো সময় নেই, তোমার তেল দেওয়ার দরকার নেই। এইগুলো আমাদের বর্তমান সমাজ, বুঝছেন? সমাজটা আপনি কী করে ঠিক করবেন? আপনার নামাজ পড়ে জুয়া খেলবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, অন্যের জমি সম্পত্তি দখল করবেন, সমাজ কী করে ঠিক হইব? আগে তো আপনার নিজের পরিবর্তন হইতে হইব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কী লাভ হইব যদি সুদের সাথে জড়িত থাকেন? সুদের, যে ব্যক্তি সুদ খায় তার মার সাথে জিনা করার সমান। এটা জাইন না পুণ্য সুদ খায়। একবার চিন্তা করে দেন সমাজ কী করে পরিবর্তন হইব।